বন্ধুরা তোমাদের সবাইকে আরো একবার স্বাগতম আমার এই ইনফরমেশন জেপি চ্যানেলে। আমাদের আজকের টপিক হলো পৃথিবী থেকে অন্য গ্রহ দেখা যায় না কেন। বন্ধুরা আমাদের সৌরমণ্ডলে মোট 8টি গ্রহ আছে। বৃহস্পতি এদের মধ্যে আকারে সব থেকে বড় এবং সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। আপনাদের মনে হতেই পারে যে আমাদের সৌরমণ্ডলে এত বড় বড় গ্রহ থাকা সত্ত্বেও আমরা পৃথিবী থেকে তা দেখতে পাই না কেন। কোন কারণের জন্য এই গ্রহগুলো আমাদের কাছে দৃশ্যমান হয় না? বৃহস্পতি সৌরমণ্ডলের সব থেকে বড় গ্রহ হওয়া সত্ত্বেও আমরা তা দেখতে পাই না কেন? অথবা এমনও তো হতে পারে যে এই গ্রহগুলো আসলে দৃশ্যমান কিন্তু আমরা জানি না বলে তা বুঝতে পারি না। তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেব। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা মানুষ তার চোখ দিয়ে সব থেকে বেশি কত দূর দেখতে পায়? মানুষের দৃষ্টি সর্বোচ্চ 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত হতে পারে নাকি এর থেকেও বেশি? মানুষ তার চোখ দিয়ে সর্বোচ্চ 20 কিলোমিটার পর্যন্ত দেখতে পারে। বন্ধুরা বাতাসে উপস্থিতি জলীয় বাষ্প, ধূলিকণা এবং অন্যান্য পদার্থ আমাদের চোখকে বেশি দূর পর্যন্ত দেখতে বাধা দেয়। অবশ্য ধূলিকণা না থাকলেও আমরা এর থেকে বেশি দূর পর্যন্ত দেখতে পাবো না। অবশ্য এটাও নির্ভর করে যে আমরা সোজাসুজি দেখি নাকি বাঁকাভাবে। বলা হয় যে যদি আমরা মাউন্ট এভারেস্ট থেকে দেখি তাহলে সর্বোচ্চ 339 কিলোমিটার পর্যন্ত দেখতে পাবো, কিন্তু আসলে ব্যবহারিকভাবে আমরা এত দূর পর্যন্ত দেখতে পাই না, কেননা আমাদের দৃষ্টিপথের মাঝে মেঘ আছে। যদি আমরা মেঘহীন রাতের আকাশে দেখি তবে আমরা খালি চোখে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে দেখতে পাবো, যদিও ওই গ্যালাক্সি পৃথিবী থেকে 25 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। এভাবেই আমাদের দেখার ক্ষমতা বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভরশীল। যদি মাঝে কোনো বাধা যেমন বাতাসের ধূলিকণা এসে যায় তবে আমরা কম দূরত্ব পর্যন্ত দেখতে পাবো। এবার আমরা আসল প্রশ্নে ফিরে আসি, আমরা খালি চোখে পৃথিবী থেকে কোন কোন গ্রহকে দেখতে পাই? বন্ধুরা পৃথিবী থেকে আমরা বুধ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি এবং শনি এই গ্রহগুলোকে দেখতে পেতে পারি। এখন আপনারা বলবেন যে না, এই গ্রহগুলোকে আমরা দেখতে পাই না, কিন্তু সেটা ঠিক নয়। বন্ধুরা এই গ্রহগুলোকে আমরা দেখতে পাই, তবে এদের দেখার জন্য আমাদের কিছু নিয়ম ও নীতি অনুসরণ করতে হয়। যে বস্তু আমাদের থেকে যত দূরে থাকবে সেটা আমরা তত বেশি ছোট দেখব। এই গ্রহগুলো আমাদের থেকে অনেক দূরে অবস্থিত, তাই রাতের আকাশে আমরা এদের দেখতে পাই, কিন্তু একটি তারার রূপে আমরা এদের দেখতে পাই। বুধ গ্রহটি সূর্যের সব থেকে কাছে অবস্থিত, তাই সূর্যোদয় ও সূর্যাস্তের সময় খুব সহজে এটা দেখা যায়। বৈজ্ঞানিকদের গবেষণা অনুযায়ী বুধ গ্রহকে তখনই দেখা যায় যখন এটা দিগন্ত রেখা থেকে 10 ডিগ্রি উপরে থাকে, তাই সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেখার সুবিধা হয়। পৃথিবীর উত্তর গোলার্ধে এপ্রিল মে মাসের সন্ধ্যেবেলায় এবং অক্টোবর নভেম্বর মাসের সকালে বুধ গ্রহকে দেখা যায়। বন্ধুরা আমাদের সৌরমণ্ডলের সব থেকে বড় গ্রহ বৃহস্পতি এবং পৃথিবীর মধ্যে দূরত্ব 648 মিলিয়ন কিলোমিটার। জুন মাসে সূর্যের অতিরিক্ত উজ্জ্বল রশ্মিতে যখন শুক্রকে দেখা যায় না তখন বৃহস্পতির পথ একেবারে পরিষ্কার হয়ে যায়। রাতের আকাশের পশ্চিম দিকে বৃহস্পতিকে দেখা যায়। জুন মাসের আকাশে বৃহস্পতি সব থেকে উজ্জ্বল এবং স্পষ্ট। যদি আপনাদের কাছে কোনো সাধারণ টেলিস্কোপ থাকে তবে এর পৃষ্ঠভাগটিও সহজে দেখতে পাবেন, তবে এর উপগ্রহেরও দেখা পেতে পারেন। এগুলো আকারে যথেষ্ট বড়। এবার আসা যাক মঙ্গলের কথায়। বন্ধুরা মঙ্গল আমাদের পৃথিবীর প্রতিবেশী গ্রহ। মঙ্গল পৃথিবী থেকে 41.69 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। পৃথিবী থেকে মঙ্গল গ্রহকে সকাল থেকে রাত পর্যন্ত দেখা যায়, কেননা মঙ্গল গ্রহে লাল রঙের একটি আভা থাকে। এটা সূর্যের একেবারে বিপরীত দিকে অবস্থিত এবং মঙ্গল গ্রহকে টেলিস্কোপ ছাড়াই ভালোভাবে দেখা যায়। যখন মঙ্গল পৃথিবীর কাছাকাছি আসে তখন এটা আরো সহজে ও ভালোভাবে দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই খালি চোখে মঙ্গলের থেকে বৃহস্পতিকে বেশি উজ্জ্বল দেখায়। এবার শুক্রের কথা বলা যাক। বন্ধুরা আমরা যখন আকাশের দিকে তাকাই তখন অনেক তারা দেখতে পাই, কিন্তু এদের মধ্যে সব থেকে উজ্জ্বল তারাটা আসলে তারা নয়, এটা শুক্র গ্রহ। শুক্র গ্রহকে আমরা খুব সহজে দেখতে পাই। শুক্র পৃথিবী থেকে 117 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। সারা বছরে জুন মাস বাদ দিয়ে বাকি সব সময় একে দেখা যায়। জুন মাসে সূর্য রশ্মির তেজ সব থেকে বেশি, তাই তখন শুক্র গ্রহকে দেখা যায় না। সন্ধ্যেবেলা পশ্চিম আকাশে এবং সকালে পূর্ব আকাশে একে দেখা যায়। এবার শনি গ্রহের কথায় আসা যাক। গরমের সময় অর্থাৎ মে জুন মাসে টেলিস্কোপ ছাড়াই শনিকে দেখা যায়। সূর্যাস্ত হওয়ার পর বিপরীত দিক থেকে একে দেখা যেতে পারে। শনি পূর্ব দিক থেকে পশ্চিমে আসে। তবে এই গ্রহটিকে দেখার জন্য কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে। সবার প্রথমে মনে রাখতে হবে আপনি যে জায়গায় আছেন সেখানকার আকাশ একেবারে পরিষ্কার হতে হবে। তার সাথে যেই গ্রহকে আপনি দেখতে চান তার পরিক্রমণ কাল সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কখন সেটা সূর্যের কাছে আসে, সূর্য অস্তের পর দেখা যায় নাকি সূর্যোদয়ের পর, তবেই আপনি ওই গ্রহগুলোকে ভালোভাবে দেখতে পাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আরো দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে।